গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা তো সব কাজকর্ম সেরে একদম ছাদে চলে এসেছি। চান টান হয়ে গেছে, কেচেছিলাম ওগুলো মিলতে চলে এসেছি ছাদে। আর এত কাঁচা পড়েছিল, মানে ধারণার বাইরে। দুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো বলে কাচাকুচি করিনি, কারণ রোদ্র উঠবে না, মিলতেও পারবো না বলে কাচিনি। তো দেখো, গোটা ছাদ আমার ভর্তি হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে। এত কেচেছি, মানে ছাদ পুরো একদম প্যাকটা। তো দেখো, এদিকে এই যে ছাদ পুরো দেখতেই পাচ্ছ, এই দড়ি ওই দড়ি সেই দড়ি করে গোটা। মেয়েরই বেশি পড়ে, আমার মেয়েটারই বেশি জামা কাপড় আছে, ছেলের অত পড়ে না, আমাদের অত পড়ে না। তো দেখো, এই যে গোটা দড়ি পুরো ভর্তি। আর এদিকে আকাশটা দেখো, খুব সুন্দর দেখতে লাগলে কী হবে, সকালবেলা এত রোদ্দুর উঠেছে, মানে তাকানো যাচ্ছে না, প্রচুর রোদ্দুর আর প্রচুর গরম। তো ছাদ দিয়ে তো মিলে চলে এলাম, এসে চা ফা করেছি, চা নিয়ে একটু জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, বাইরের প্রকৃতির হাওয়া নিচ্ছি আর চা খাচ্ছি। তো যাই হোক, গরম পড়ছে। আর আজকে একটু হঠাৎ করেই যাবো হচ্ছে মায়ের বাড়ি, কারণ আমার বাবা তো এখানে থাকে না, ও বাইরে থাকে। হঠাৎ করে এসেছে দুদিনের জন্য, তো আমাকে সকালবেলাই ফাইনাল হলো যাওয়ার জন্য, আমাকে ফোন করে ডাকছে, না তাই যাবো। বর যেহেতু নেই, আমি দিদা আমার ছেলে মেয়ে মিলে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে আর বিকেলবেলায় চলে আসবো, থাকবো না, কারণ ওদের তো ছোটো ঘর, তো থাকা যাবে না, চলে আসবো। তো দেখো, এই যে চা খাচ্ছি, দিদাকেও চা দিয়ে দিচ্ছি। আর ছেলে মেয়ে এখনও আমার ঘুমাচ্ছে, ওরা এখন এত সহজে উঠবে না, ওরা উঠবে একটু বেলায়। বেরাবো আমি 11টা সাড়ে 11টা দিয়ে, কারণ বেরাবো না, কারণ মেয়েকে উঠবো, মেয়েকে খাওয়াবো, মেয়ে খাইয়ে দাইয়ে ছেলেকে রেডি করবো, মেয়েকে চান টান করিয়ে একদম নিয়ে যাবো। আর এদিকে দেখো, তোমাদের দেখাই, যে বলেছিলাম না আমার বর গাছ লাগিয়েছে, এই যে দেখো, এটা কি ফুলের গাছ আমি তো জানি না, তোমরা যদি জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। টগর ফুলের মধ্যে দেখতে। আর এদিকে দেখো, জবা ফুলের একটা গাছ, আর একটা আছে হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ। আর এই দেখো, বাইরের প্রকৃতি দেখো, আলো, মানে রোদ্দুর, এত রোদ্দুর, মানে খাঁ করছে পুরো বাইরেটা, প্রচণ্ড গরম। দুদিন বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড গরম। তো দেখো, এই যে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। তো টোটোতে তো উঠে পড়েছি, চলো একবারে মায়ের বাড়িতে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো, মায়ের বাড়িতে তো চলে এসেছি, এসেই তোমাদের আগে মায়ের ঠাকুরগুলো দেখাচ্ছি। প্রচণ্ড ঠাকুর আমার মায়ের, মানে যত ঠাকুর ছিল সব ঠাকুর আমার মায়ের ঘরে। আর এই যে আমার মেয়ে এসে দুষ্টামি চালু করেছে, একটু হয়তো সাউন্ডের প্রবলেম হবে, কারণ আমার মেয়েটা খুব জ্বালাচ্ছে, মানে বাইরে কাজে। এদিকে দেখো, মেয়েকে ভাত খাওয়াতে বসে, শাক ভাজা দিয়ে আর ডিম সিদ্ধ আর মাংস দিয়ে। এদিকে আমার বাবা খেতে বসেছে, আর এদিকে আমার এই যে ছেলেও খাচ্ছে মাংস দিয়ে। আজকে মা রান্না করেছিল মাংসের ঝোল আর শাক ভাজা, আর কিছু না। আর বন্ধুরা, আমার বাবা এরম পাটা মিলেই বসে, কারণ বাবার পাটা তো ভেঙে গেছিলো অপারেশন হয়েছে, আর মানে পাটা মুড়তে পারে না। আর এদিকে দেখো, বিকেলবেলা আমার মেয়ে খাচ্ছে ঝুড়ি ভাজা বাটি করে, আর আমার মা আমার মেয়ের সাথে বকবক করছে, আর আমাকে বলবে চা কর, চা খাবো। এই যে আমি এই যে চা বসি, চা ঠা খেয়ে একদম বেরিয়ে পড়বো, আর দাঁড়াবো না, কারণ সন্ধে সন্ধে হয়ে আসছে, আর দেরি করলে আমার যেতে অনেকটা টাইম লাগে। তো এই দেখো, চা পা খেয়ে তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার যাবো, এতটা রাস্তা যেতে হবে। এই যে বেরিয়ে পড়েছি, এই যে মায়েদের বাড়ির বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। গাছপালা এখানটা না ঠিক গ্রাম গ্রাম সাইড। চলো একদম ঘরে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, বাড়িতে তো এসে গেছি, এসে একদম মেয়েকে খাইয়ে টাইয়ে বসে করে, যে রান্না বান্না আমার হয়ে গেছে, রাতের রান্না আজকে করছি হচ্ছে আলু চচ্চড়ি আর পরোটা। এটাই আমাদের রাতের ডিনার। আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।